সময়টা গোধূলি লগ্নের পরন্ত বিকেল আর সূর্যের রক্তিম আলোর আভায় আলোকিত চারদিক। ঠিক এই সময় কর্মজীবী মানুষেরা ব্যস্ত হয়ে পড়েন ঘরে ফেরার জন্য। এমন সময় গবাদি পশুগুলো উদগ্রীব হয়ে যান ঘরে ফেরার জন্য। চলুন দর্শক, বিভিন্ন মানুষের সাথে কথা বলে আসি এবং তাদের কাছ থেকে গোধূলি বেলা সম্পর্কে জেনে আসি। এই গোধূলি বেলাটা আপনার কাছে কেমন লাগে? এখন বর্তমান বিকালবেলা তো এখনো গরমের তাপ থেকে ঠান্ডা আছে, এখন মোটামুটি বাতাসও লাগছে শরীরে, তাতে এখন খুব ভালো লাগছে। সকালবেলাতেও খুব গরম ছিল, সকালবেলা তাপের মাত্রায় বাইরে মানুষ বেড়ে বেড়াতে পারেনি। ও ছোটোবেলাতেও সবসময় আসলে ছোটো ভাই মানে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতাম, ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, বিভিন্ন দৌড়াদৌড়ি করে বেড়াতাম, খুব ভালো লাগতো তখন। আচ্ছা, সারাদিন যে এত পরিশ্রম করে এই গোধূলি বেলাতে ঘরে ফিরেন, এই সময়টা আপনার কাছে কেমন লাগে? সারাদিন পরিশ্রম করার মধ্যে একটা আনন্দ লাগে, হচ্ছে না? আর আনন্দটা ধরেন তখন একেবারে সন্ধ্যা লাগে, তখন বাসায় যাই ছেলে মেয়েদের সঙ্গে বসে একসঙ্গে সময় কাটাই। ছেলে মেয়েদের পড়াশোনা আবার দুটোর দায়িত্ব আবার থাকে, তো তখন ওদের নিয়ে পড়াশোনা করাটা দিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। আচ্ছা, সময় পেলে পরিবারের সাথে কি এই গোধূলি বেলা উপভোগ করার কোনো ইচ্ছা আছে? সময় পেলে তো পরিবারের সঙ্গে অবশ্যই ইচ্ছা আছে। শহরের ভিতরে আসলে খুবই গরম, শহরের বাইরে একটু এদিকে একটু শুনি বাতাস আছে, এদিকে আসছে তো এখানে আসলে বাতাস আছে আর কি। প্রায় প্রতিদিন আসা হয়, দুদিন আসছে। ছোটবেলায় এই সময়টা বন্ধু বান্ধব আছে, পাড়া মহল্লার বন্ধু বান্ধব একসাথে ঘুরতাম সবাই, রোদে ফুল দিয়ে, গরম লাগতো। হ্যাঁ, অবশ্যই ভালো লাগছে, ঠান্ডা লাগছে, স্বস্তি লাগছে, এখানে আরামদায়ক পরিবেশ, ভালো লাগে আর কি শহরের ভিতরে শহরের বাইরে ঘুরতে। এখন বাসায় যেতে বেল না গোসল করে ভালোভাবে চলবো, সেটা বলতে খারাপই লাগে। সারাদিনে মোটরে পানি টানি দিই আর এই গরু জনি করে ঘাস কেটে নিয়ে গেলাম। এর ভিতরে তো কাজ বেশি করার কায়দা আছে না, তো বয়স হয়ে গেছে, এখন তো আমাদের কাছে একটা মনোরম পরিবেশ। ছোটবেলায় যখন আমরা গরমের ভিতরে অঙ্গুলি খেলা, তারপরে হাডুডু খেলা, অনেক কিছু করেছি, অনেক কিছু। বর্তমান সময়ে গোধূলি বেলা কিভাবে কাটান? গোধূলি বেলাটা কাটানো কিন্তু মোটরসাইকেলে যে ঘুরে বেড়ানো, তাছাড়া তো আর বিনোদনের কোনো জায়গা নেই। আমাদের মতো বয়সে গোধূলির লগ্নটা কীভাবে কাটায়, ফাঁকা জায়গায় যায়, কাদা, তারপরে আমাদের যে ভগবাননগর এই যে মাঠটা দেখছেন, মাঠের পরে যে আমার গ্রাম, এই গ্রামে একটা বড়তলা খাল নামে একটা জায়গা আছে। এখানে যখন গোসল করে বাড়ি আসতাম, চোখ লাল থাকতো, আব্বা অফিস থেকে চোখ লাল দিত, প্রচণ্ড মাছ এত ঘুরিয়ে বেরিয়েছে, এগুলো আমি প্রচুর